ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডকে আগে আইএসআই বলা হতো। 1947-এ আইএসআই বলা হতো। সেই আইএসআই নাম এখনও আইএসআই চিহ্ন হিসেবে আছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যখন আপনাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ হয় বিআইএস থেকে, তখন আপনারা আইএসআই মার্ক লাগানোর জন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়। বিআইএস অস্তিত্বে এলো 1986-এ, একটা অ্যাক্ট এলো, পার্লামেন্টে পাস হলো। তাতে বিআইএসকে পাওয়ার দেওয়া হলো যে আপনারা প্রোডাক্টকে কমপ্লিটলি সার্টিফিকেশন করতে পারেন। এই কমপ্লিট সার্টিফিকেশনটা কি, আর এর দরকার কি হলো? আপনাদের এটা জেনে খুব আশ্চর্য হবে যে বেশিরভাগ প্রত্যেকটা দেশে প্রোডাক্ট সার্টিফিকেশন কম্পালসারি। এতে যত প্রোডাক্ট আছে তাদের কাছে, তারা ইম্পোর্ট করুক বা ম্যানুফ্যাকচার করুক, তাতে কোয়ালিটি মার্ক থাকা অনিবার্য। কিন্তু আমাদের ভারতবর্ষে এটা একটু দেরিতে স্টার্ট হলো, বাট এখন আস্তে আস্তে অনেক আইটেম সার্টিফিকেশানে আসতে শুরু করেছে। এতে দুটো সুবিধা। একটি সুবিধা এটা যে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ হয়। বিআইএস সার্টিফিকেশান প্রোডাক্ট কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে, আর বেশিরভাগ বিআইএসের স্ট্যান্ডার্ড আন্তর্রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডের সাথে মেল খায়, তাদেরকে অ্যাডপ্ট করে নেয়। দ্বিতীয় এইটা হলো যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আছে, আমাদের যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজগুলো হচ্ছে, তাকে বেশি লাভ হয়। কারণ কোয়ালিটি কন্ট্রোল অর্ডার একটা টিবিটি মানে টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড, যখন থেকে ভারত সরকার বিআইএসের সাথে এই কোয়ালিটি কন্ট্রোল অর্ডারটা আনলো, এটা হলো যে বাইরের দেশ থেকে যতগুলো প্রোডাক্ট আছে ভারতে আছে, তাদের জন্য আইএসআই মার্ক থাকা অনিবার্য। আর ভারতে যেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হয় তাদের জন্য অনিবার্য। এই কোয়ালিটির একটা পরিবেশ বানানোর জন্য ভারতে এই কোয়ালিটি কন্ট্রোল অর্ডারের অনেক বেশি দরকার। তাহলে যেরকম আমি বললাম, বিআইএস অ্যাক্ট 1986-এ এসেছিল, এখন একটা নতুন অ্যাক্টও এসেছে 2016-র, যেটা আইএসও আইএসসি 17067 স্ট্যান্ডার্ডের উপর আধারিত। এখন আমি আপনাদের বলতে পারি যে বিআইএস সার্টিফিকেশন প্রসেসটা কী। বিআইএসের দুটি প্রসেস আছে, একটা সিম্পলিফাইড প্রসেস আর একটা নর্মাল প্রসেস। আপনি এদের মধ্যে যে কোনো প্রসেসটাকে বেছে নিতে পারেন। তো যত প্রোডাক্ট আছে অলমোস্ট 344-এর কাছাকাছি প্রোডাক্ট কম্পালসারি সার্টিফিকেশনের আন্ডারে এসে গেছে, এবং আরও অতিরিক্ত 76টা কম্পালসারি রেজিস্ট্রেশন স্কিম আছে। ওটাও অন্য স্কিম চলে আসে বিআইএসের সাথে, তাদের ব্যাপারেও আপনাদের একটু আইডিয়া দেওয়া হবে। সো বিআইএসের কমপ্লিটলি সার্টিফিকেশানে 344টা প্রোডাক্ট আছে, যাতে ফুটওয়্যারও কম্পালসারি সার্টিফিকেশানে এসে গেছে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বিআইএস বডি বেনেছিল হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ স্ট্যান্ডার্ডাইজেশন, মার্কেটিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন। হারমোনিয়াস ডেভেলপমেন্ট বলতে যে বডি ভারতে স্ট্যান্ডার্ড বানায়, কোয়ালিটি সার্টিফিকেশন করে, ওরা একসাথে মিলে বিআইএসের সাথে এই কোয়ালিটির একটা অ্যাডভাইজারি বানুক। এরকম যেন না হয় যে আলাদা আলাদা বডি নিজেদের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড বানিয়ে নিজের সার্টিফিকেশন শুরু করে দিয়েছে। সেই জন্যই হারমোনিয়াস ডেভেলপমেন্ট হওয়া খুব বেশি দরকার। এবার আপনি স্ক্রিনেও দেখতে পাবেন যে অ্যাপ্রক্স 20,000 চেয়েও বেশি স্ট্যান্ডার্ড আছে বিআইএসে। এদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলা হয়। বিআইএস আইএসওর সদস্য। আইএসও একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে স্ট্যান্ডার্ড তৈরি করে ইন্টারন্যাশনাল লেভেলের। আইএসও যেই স্ট্যান্ডার্ড বানায়, প্রত্যেকটা দেশ সেটাকে মেনে নেয়। বিআইএস অনেক স্ট্যান্ডার্ড আইএসও থেকে অ্যাডপ্ট করে রেখেছে। এরই মধ্যে আরেকটি বডি আছে আইইসি। এই দুজনে যত স্ট্যান্ডার্ড তৈরি হয়, বিআইএস চেষ্টা করে তাদেরকে ভারতের পরিবেশ হিসাবে তাদের অ্যাডপ্ট করে নিক। এটা তো হলো বিআইএসের স্ট্যান্ডার্ড তৈরি করার প্রসেস। এতে অনেক রকমের স্ট্যান্ডার্ড হয়, যেমন হলো যে ফুটওয়্যারের উপর স্ট্যান্ডার্ড হলো, বা ফ্যান, বাল্ব, সিমেন্ট বা লোহা ইত্যাদি, এদের উপর স্ট্যান্ডার্ড করা আছে। তাছাড়া টেস্ট মেথডের উপরও স্ট্যান্ডার্ড আছে। টেস্ট মেথড মানে প্রোডাক্টকে টেস্ট করা। এই রকম সব জিনিসের উপর, সব
টেস্ট মেথডের উপর স্ট্যান্ডার্ড তৈরি করা আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে অনেক জায়গায় অনেক ফিল্ডে বিআইএস, অলমোস্ট সব ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিআইএস স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছে। এবার এখন স্ট্যান্ডার্ড তো বেনে গেছে, কিন্তু এটাকে সার্টিফাই কে করবে বা ইমপ্লিমেন্ট হওয়ার পর কে সার্টিফাই করবে যে এই স্ট্যান্ডার্ডের হিসাবে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এইটার জন্যই বিআইএসের সার্টিফিকেশান স্কিম, প্রোডাক্ট সার্টিফিকেশান স্কিমের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাস করব। অনেকগুলো স্কিম আছে বিআইএসের, যে আইএসআই মার্ক স্কিম আছে সেটাকে আমরা বলি বিআইএস প্রোডাক্ট সার্টিফিকেশান স্কিম। এরই জন্য বিআইএস অ্যাক্টের পর যেই অ্যাক্টটা বেনেছিল 2016-তে, এরপর বিআইএস একটা কনফর্মিটি অ্যাসেসমেন্ট রেগুলেশন পাস করলো, দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কনফর্মিটি অ্যাসেসমেন্ট রেগুলেশন 2018। যেমন সব থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনি, কনফর্মিটি অ্যাসেসমেন্ট মানে হলো সার্টিফিকেশান অ্যান্ড টেস্টিং অফ দ্য প্রোডাক্ট। সার্টিফিকেশান করে, সার্টিফিকেশানে মানে আর ভিজিট করে, স্যাম্পল কালেক্ট করে, তাকে টেস্ট করে, আর স্যাম্পল নিয়ে যে কোনো থার্ড পার্টি বা থার্ড ইন্ডিপেন্ডেন্ট ল্যাবেতেও টেস্টের জন্য পাঠানো হয়। যখন ল্যাব টেস্টে ওই প্রোডাক্টটা পাস হবে, তখন তারপর সেটাকে সার্টিফাই করে তার উপর আইএসআই মার্ক লাগিয়ে দেওয়া হবে। তো এরকম টোটাল 9টা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে বিআইএস কনফর্মিটি অ্যাসেসমেন্ট রেগুলেশন 2018। এটা একটি আইনের মতো, এটি এই রেগুলেশনের হিসাবেই চলে। আর এই প্রোডাক্ট সার্টিফিকেশন স্কিমও একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উপর আধারিত আছে। এই স্ট্যান্ডার্ডের নম্বর হলো ISO ISC 17067। এটি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেটাকে সব দেশ অলমোস্ট ফলো করে। সব দেশের কাছে এই প্রিভ্যালেন্টটা আছে। আর বিআইএসও এই আধারে এই প্রোডাক্ট সার্টিফিকেশন স্কিম যেতে আইএসআই মার্ক দেওয়া হয়, এটি প্রায় 1956 থেকে ইমপ্লিমেন্ট করে রেখেছে। আর মাঝে মাঝে যখনও বা স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়, এটাকে একটু মডিফাই করে নেওয়া হয়। তো যেরকম আমি বললাম, 1956 থেকে এই আইএসআই মার্ক স্কিম বিআইএস চালু করে রেখেছে, আর আজ অবধিও এই স্কিমটা প্রচুর বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড। ভারতের বিআইএস স্কিম বা যে কোনো দেশে যা ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি আছে, তারা নিজেদের মতো স্কিম চালিয়ে নেয়। নেক্সট হলো, এটিকে সবথেকে বিখ্যাত স্কিম বলা হয়। এই স্কিমের নাম হলো টাইপ ই। যেরকম আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড নম্বর পয়েন্টটা, ISO ISC 17067 টাইপস অফ কনফর্মিটি অ্যাসেসমেন্ট স্কিম টাইপ ই শিডিউল 1। এই টাইপ ইটা হচ্ছে আইএসআই স্কিম, যে বিআইএস অ্যাপ্লাই করে রেখেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হিসাবে মতো। শিডিউল 1 আর শিডিউল 2 এটি কনফর্মিটি অ্যাসেসমেন্ট রেগুলেশনের লেখা। এটা শুধুমাত্র একটা হেডিং হচ্ছে। আপনারা যদি এটার ব্যাপারে পড়তে চান, তাহলে আপনি বিআইএসের ওয়েবসাইটে গিয়ে আপনি পড়তে পারেন। এটি হলো বিআইএসের বেসিস, যেই বেসিসের উপর এই স্কিমটা তৈরি হয়েছে, সেটার ব্যাপারেও আমি একটু বললাম। এই স্কিমে মোটামুটি যে স্পেশাল ফিচার্স আছে ওটা বলে দিচ্ছি। এটির সবথেকে প্রথম স্টেপ হলো যে অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লাই করতে হয়, নিজের পুরো প্লান্ট এবং ম্যানুফ্যাকচার ইকুইপমেন্টের ব্যাপারে বলতে হয়, টেস্টিং ইকুইপমেন্ট লাগাতে হয়, আর এরপর বিআইএসকে একটি অ্যাপ্লিকেশন দিতে হয়। অ্যাপ্লিকেশনের সঙ্গে অনেক রকমের অ্যাটাচমেন্ট হয়, যেগুলো বিআইএসে সাবমিট করতে হয়। এবার আপনারা একটু ভালো করে শুনবেন, কারণ কোনো পয়েন্ট এরম না হয় যেটা মিস হয়ে যাক আর আপনাদের লাইসেন্স বানাতে কোনো অসুবিধা না হোক। কারণ কোয়ালিটি কন্ট্রোল অর্ডার এসে গেছে, আর এর একটা টাইম লিমিটও আছে। এতে মধ্যে আপনাদের সবাইকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে আর লাইসেন্স বানিয়ে নিতে হবে। আমি চেষ্টা করব যে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সো যেই রকম আমি আপনাদের বললাম, এটার একটা লাস্ট ডেট আছে, সেটা হচ্ছে জুলাই 2021। বিফোর জুলাই 2021 আপনাদের সবাইকে এই সার্টিফিকেশান করাতে হবে। বেসিক্যালি এই বিআইএস সার্টিফিকেশান কার জন্য হয় আর কারা অ্যাপ্লাই করতে পারে, এটার উপরে প্রথমে কথা বলে নেব। বিআইএস লাইসেন্স বেসিক্যালি ম্যানুফ্যাকচারদের জন্য হয়। এতে যে কোনো ফ্যাক্টরি হতে পারে, যে কোনো প্লান্ট বা মিল, যারা এই শুজ কম্পোনেন্ট বা যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, তারা বিআইএসের জন্য অ্যাপ্লাই করতে পারে।
কোনো রূপের ডিস্ট্রিবিউটর, রিটেলার, ইম্পোর্টার বা এক্সপোর্টার বিআইএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যদি কোনো রিটেলার বা ডিস্ট্রিবিউটর বিআইএস নিতে চায় আর সে চায় যে আইএসআই মার্ক প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে, তাহলে তাদেরকে নিজেদের ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলে নিতে হবে আর তাদেরকে সাজেস্ট করতে হবে যে আপনারা একটা বিআইএসের লাইসেন্স নিন আর তারই আন্ডারে আপনি এইসব ম্যানুফ্যাকচারিং, এইসব প্রোডাকশান করুন। বেসিক্যালি এই যত প্রসেস হচ্ছে সব ম্যানুফ্যাকচারদের জন্য হচ্ছে। এবার এটার একটা পয়েন্ট আছে, প্রথম যে কিছু জনের মাল্টিপল ফ্যাক্টরি হয়, সাপোজ একটা ইউনিট শ্যুজের জন্য আছে, একটা স্যান্ডেলের জন্য, মাল্টিপল কাইন্ড অফ প্রোডাক্ট, এর আলাদা আলাদা ইন্ডাস্ট্রিজ হয়। এখানে এটা জানাও খুব দরকার যে প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য একটা ইন্ডিভিজুয়াল লাইসেন্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য বিআইএসের অডিট হবে। বিআইএস সেই ফ্যাক্টরিকে তার নাম ও তার অ্যাড্রেসের মাধ্যমে লাইসেন্স দেবে। যদি কারো দুটো ফ্যাক্টরি হয় তাহলে তাকে দুটো লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে, আর কারোর 4টি ফ্যাক্টরি থাকলে 4টি লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। এতে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা হচ্ছে যে, যেমন আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সার্টিফিকেশানটা যে হচ্ছে এটা কোয়ালিটি কন্ট্রোল কিওয়ার্ডের উপর আধারিত। সবথেকে প্রথমে আমাদের এটা ইনশিওর করে নিতে হয় যে যেই প্রোডাকশান আমরা করছি ফ্যাক্টরিতে, সেই প্রোডাক্ট যেন প্রপার কোয়ালিটি কন্ট্রোল ওয়েতে হয়। যেই ম্যাটেরিয়াল আপনি ইউজ করছেন তার প্রপার টেস্ট হোক আপনার ফ্যাক্টরিতে, তারপরেই আপনি সেটাকে ডিসপ্যাচ করুন। এটার জন্য একটি টেস্টিং ফ্যাসিলিটি থাকার খুব বেশি প্রয়োজন। ইটস আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ফর দ্য বিআইএস লাইসেন্স। প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটি ল্যাবরেটরি হবে, যেতে কিছু সামান্য টেস্ট যেটা বিআইএস বলবে যে এই পার্টিকুলার টেস্ট হচ্ছে, যেটা আপনি নিজের ফ্যাক্টরিতে করবেন, সেই টেস্টের ফ্যাসিলিটি আপনার ফ্যাক্টরিতে হওয়া চাই। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে টেস্টিং পারসন ইন দ্য ল্যাব। প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটি প্রফেশনাল কম্পিউটেন্ট ইঞ্জিনিয়ার হওয়া চাই যে এই সব টেস্টিং ক্যারি আউট করতে পারবে। বিআইএস সব কিছুর জন্য স্ট্যান্ডার্ড প্রোভাইড করবে, যা যা টেস্ট করতে হবে, টেস্টিং প্রসিডিউর কী হবে, কি করে আপনি রেজাল্ট দেখবেন, ইচ অ্যান্ড এভরি পার্ট বিআইএস আপনাদেরকে সব স্ট্যান্ডার্ড প্রোভাইড করবে। বাট আপনার কাছে একটা প্রফেশনাল কম্পিউটেন্ট ইঞ্জিনিয়ার হওয়া দরকার যে এই স্ট্যান্ডার্ডকে রিড করে প্রপার টেস্টিং নিজের ফ্যাক্টরিতে করতে পারবে। এই পার্টিকুলার পার্সনের জন্য আপনারা কোনো অ্যাকাউন্টেন্টকে বা কোনো সেলসম্যানকে এই অথরিটি দিতে পারবেন না। এটি একটা খুব কম্পালসারি রিকোয়ারমেন্ট হচ্ছে বিআইএসের। এটার পর আসে যে আপনার ফ্যাক্টরিতে যেই প্রোডাকশন হচ্ছে তার র মেটেরিয়ালের উপর আপনি প্রসেসিং করেন, তার উপরে কাজ করলেন, আলাদা আলাদা পার্টসগুলি অ্যাসেম্বল করলেন, পেস্টিং করলেন, যা কিছু কাজ আপনি করলেন, প্রসেস করলেন, সেই সব প্রসেস আপনার একটা সিমিলার ফ্যাক্টরিতে হওয়া অনিবার্য। ইন কেস আপনি যদি একটি পার্টিকুলার পার্টটাকে আউটসোর্স করেন, সাপোজ আপনি পেস্টিং বাইরে থেকে করান বা সোল বাইরে থেকে লাগালেন, সেই পার্টিকুলার সেকশনটা আপনাকে নিজের অ্যাপ্লিকেশনে হাইলাইট করতে হবে। বিআইএসকে আপনাকে বলতে হবে যে এতে যত প্রসিডিউর আছে তাদের মধ্যে কিছু পার্ট আমরা আউটসোর্স করি, আর সেই আউটসোর্সিংয়ের জন্য আপনাকে কমপ্লিট ব্রিফ দিতে হবে যে কি পার্ট করেন, কোথা থেকে করান, তাদের ফ্যাক্টরিটা কোথায় যেখান থেকে আপনি আউটসোর্সিং করছেন। এটি শুধুমাত্র একটি বেসিক ইন্ট্রোডাকশান যে এই সব জিনিস আপনাদের কাছে আছে, আপনি কমপ্লাই করেন, তখন আপনি বিআইএসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আমরা এসে যাচ্ছি বিআইএসের প্রসিডিউরের উপর। বিআইএস সার্টিফিকেশান নেওয়ার দুটি প্রক্রিয়া আছে। এখানে একটিকে আমরা বলি নর্মাল সার্টিফিকেশান প্রসিডিউর, আর একটাকে সিম্পলিফাইড সার্টিফিকেশান প্রসিডিউর। প্রথমে আমরা নর্মাল সার্টিফিকেশান প্রসিডিউরের ব্যাপারে কথা বলে নেব, বিকজ মোস্ট অফ দ্য কেসেস যে আপনারা শুজের যত সব স্ট্যান্ডার্ড আছে তাতে নর্মাল সার্টিফিকেশান প্রসিডিউর অ্যাপ্লিকেবল হবে। তাই জন্যই প্রথমে এটার ব্যাপারে কথা বলে নেব, তারপর সিম্পলিফাইড প্রসিডিউরের উপরে যাব। প্রথম পার্ট হলো যে আমরা একটি অ্যাপ্লিকেশান সাবমিট করব নিজের নিয়ারেস্ট বিআইএস ব্রাঞ্চে, যেতে আমাদের জানাতে হবে যে আমরা আমাদের এই পার্টিকুলার ফ্যাক্টরির জন্য পার্টিকুলার যার এই নাম, পার্টিকুলার অ্যাড্রেস, যা বেসিক ইনফরমেশান লাগবে সেই ইনফরমেশান আমরা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করব।
পার্টিকুলার ব্রাঞ্চ অফিসের যদি আমরা কথা বলি তো ইন্ডিয়াতে অলমোস্ট মোর দ্যান 30 অফিসেস আছে বিআইএসের। যেমন ইউপি লোকেদের জন্য গাজিয়াবাদে অফিস আছে, জম্মু কাশ্মীরের জন্য জম্মুতে আছে, হিমাচল প্রদেশের জন্য পঞ্চকুলাতে আছে, আর পাঞ্জাবের জন্য চণ্ডীগড়ে আছে। এরকম সব রিজনে আলাদা আলাদা বিআইএসের অফিস আছে। আপনার যেই অফিসটা নিয়ারেস্ট পড়বে সেই অফিসে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটাকে ফাইল করতে হবে। আদার কোনো স্টেটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বা হেড অফিসে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র ব্রাঞ্চ অফিসেতে গিয়েই আপনাকে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফাইল হওয়ার পর প্রপার সাবমিট হয়ে যাওয়ার পর বিআইএস থেকে একটা অডিটর আসবে আপনার ফ্যাক্টরি ভিজিটের জন্য অডিট করতে। আর যা যা ইনফরমেশান আপনি অ্যাপ্লিকেশনে দিয়েছিলেন সেই সব ইনফরমেশান সেই অডিটর ভেরিফাই করবে যে আপনার প্রপার ফ্যাক্টরি আছে, আপনি প্রপার প্রোডাকশন করছেন, সেখানে আপনার কাছে প্রপার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস আছে, আপনার কাছে প্রপার টেস্টিং ফ্যাসিলিটিস আছে প্রোডাক্টটাকে তৈরি করে টেস্ট করার জন্য। তারপর অডিটর আপনার ইনহাউস টেস্টিং ল্যাবরেটরিতে কিছু স্যাম্পল টেস্ট করবে অ্যাজ পার দ্য বিআইএস স্ট্যান্ডার্ড, এবং আপনার যে কোয়ালিটি ইনচার্জ বা টেস্টিং পারসন হবে তাদের থেকে টেস্ট করানো হবে। বিআইএস অফিসে শুধু ভেরিফাই করবে। যখন তিনি ইন্সপেকশন করবেন তার মধ্যে অটোমেটিকলি সব কিছু ভেরিফাই হয়ে যাবে যে তাদের টেস্টিং আছে কি না, আপনাদের মেশিনারি প্রপার কাজ করছে কি না, তাদের টেস্টিং মেথডের আইডিয়া আছে কি না, আর তারা রেকর্ড মেনটেন করছে কি করছে না, এই সব জিনিস তারা ভেরিফাই করবে। ইতিমধ্যে অডিটর কিছু আপনার স্যাম্পল কালেক্ট করবে আপনাদের প্রোডাকশন থেকে, আর সেই স্যাম্পলগুলি বিআইএসের রিকগনাইজ ল্যাবে পাঠানো হবে টেস্টিং পারপাসের জন্য। সেই স্যাম্পল বিআইএসের ল্যাবরেটরিতে কমপ্লিটলি অ্যাজ পার দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে, আর সেই টেস্টিংয়ের বিহাফে একটা রিপোর্ট তৈরি করা হবে। ওই রিপোর্টটাকে তৈরি করে তারা বিআইএস অথরিটিকে দেবে। অডিটর যত স্যাম্পল কালেক্ট করেছিল আপনার প্রোডাকশন থেকে, যদি সেই সব স্যাম্পল অ্যাজ পার দ্য বিআইএস স্ট্যান্ডার্ড পাস হয়ে যায় তখন বিআইএস আপনাকে লাইসেন্স গ্রান্ট করবে। এরপর আমরা কথা বলবো সিম্পলিফাইড প্রসিডার ফর গ্রান্ট অফ বিআইএস লাইসেন্স। নর্মাল প্রসিডার আর সিম্পলিফাইড প্রসিডার আপনি বার্ড থেকেই বুঝে নিতে পারবেন যে সিম্পলিফাইড মানে যে কোথাও না কোথাও চেষ্টা করা হয়েছে যে প্রসেসটাকে একটু সিম্পল করে তোলা হোক, কিন্তু এটা এখন সব প্রোডাক্টের উপর কমপ্লাই হয় না। আমাদের নর্মাল প্রসিডিউর অ্যাকর্ডিংয়ে সার্টিফিকেট নিতে হবে। অনেক কম প্রোডাক্ট আছে যেটা সিম্পলিফাইড অ্যাপ্লিকেবল, তবুও আপনাদের একটু ব্রিফ করে দিচ্ছি। সিম্পলিফাইড প্রসিডিউরের ফার্স্ট স্টেপ এটা হলো যে আপনাকে যে কোনো বিআইএস অ্যাপ্রুভ ল্যাব থেকে আপনার প্রোডাক্টটাকে টেস্ট করাতে হবে। টেস্টের রিপোর্ট আপনার কাছে আসবে, সেই রিপোর্টের আধারে আপনি বিআইএসে অ্যাপ্লিকেশান ফাইল করতে পারবেন। আর অ্যাপ্লিকেশনের সাথে সেই টেস্ট রিপোর্টের কপিটাও আপনি বিআইএস অথরিটিসকে দেবেন। বিআইএস অথরিটিস আপনার ফ্যাক্টরি ভিজিট করবে, আর তারা আপনার ডকুমেন্টস আর আপনার ল্যাব টেস্ট রিপোর্টটাকে ভেরিফাই করবে। অডিটের পর তারা কিছু স্যাম্পল কালেক্ট করে ওইটাকে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হবে ল্যাবে, কিন্তু তারা সেই স্যাম্পল টেস্টের রিপোর্টের ওয়েট করবে না, কারণ এখানে আপনি ইনিশিয়ালি লেভেলে আপনি একটা টেস্ট রিপোর্ট সাবমিট করে রেখেছেন, তার বিহাফে তারা লাইসেন্সটাকে গ্রান্ট করে দেবে। এই প্রসিডারটা খুব টাইম সেভিং হচ্ছে। নর্মাল প্রসিডারে অডিটের পর যেই স্যাম্পল টেস্টিংয়ের জন্য যায় তাতে একটু সময় লেগে যায়, তাই এই সিম্পলিফাইড প্রসিডারটা একটু টাইম সেভিং হচ্ছে, কিন্তু এতে টেস্টিং রিলেটেড এক্সপেন্স আপনার ডাবল হয়ে যায়। বাকি তাছাড়া আপনার যত বেসিক প্রসিডার আছে সব সেম। এখন কথা বলে নেব যে বেসিক ডকুমেন্ট কী কী রিকোয়ার্ড হয় যেটা আমাদের বিআইএস অথরিটিকে সাবমিট করতে হয়। এই ডকুমেন্ট প্রসিডারটা দুটোর জন্যই সেম, নর্মাল প্রসিডার আর সিম্পলিফাইড প্রসিডার। সব থেকে প্রথম পয়েন্ট এটা যে আপনার কোম্পানি বা আপনার ফ্যাক্টরির রেজিস্ট্রেশন ডকুমেন্ট। বেসিক্যালি আমরা এখানে এটাই বুঝতে পারছি যে আমরা যেই ডকুমেন্ট দিচ্ছি বিআইএসকে লাইসেন্সের জন্য, এর লাইসেন্স আপনাদেরকে ফ্যাক্টরির জন্য দেওয়া হবে। তো ওই ফ্যাক্টরির যে লিগ্যাল ডকুমেন্ট হচ্ছে, তার রেজিস্ট্রেশন হলো বা তার বিজনেস লাইসেন্স হলো, এমএসএমই সার্টিফিকেট হলো, এই রকম যত সব ডকুমেন্ট আছে আপনাকে সাবমিট করতে হবে। লাইক কারোর ফ্যাক্টরি রেন্টে আছে তো তাহলে তার রেন্ট এগ্রিমেন্ট লাগবে, কারোর লিজে নেওয়া আছে তো তার লিজ ডকুমেন্ট লাগবে, আর যদি কারো নিজের জায়গায় নিজের ফ্যাক্টরি আছে
তাহলে তার প্রপার্টি রেজিস্ট্রেশন ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্ট দিয়ে এইটা ভেরিফাই হয়ে যাবে যে এই ফ্যাক্টরিটা আপনার আর আপনাকে বিলং করে। সেকেন্ড পয়েন্ট এটা হচ্ছে যে এতে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশান ফর্মে আপনাকে কিছু বেসিক ডিটেল মেনশন করতে হয়, লাইক আপনার ফ্যাক্টরির পুরো নাম, কমপ্লিট অ্যাড্রেস, যদি আপনার অফিস অন্য জায়গায়, অন্য স্টেটে বা অন্য শহরে আছে, বা আপনার হেড অফিস অন্য কোথাও আছে, যদি সেটার ইনফরমেশান আপনি দিতে চান, সেই ইনফরমেশান আপনি এই অ্যাপ্লিকেশানে দিতে পারেন। আর কি পার্টিকুলার কম্পোনেন্ট প্রোডাক্টের জন্য আপনি বিআইএস লাইসেন্স অ্যাপ্লাই করছেন, এটার ইনফরমেশানও আপনাকে অ্যাপ্লিকেশানে ক্লিয়ারলি মেনশন করতে হবে। সেই প্রোডাক্টটা কোন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আন্ডারে আছে সেই স্ট্যান্ডার্ডটাকে মেনশন করতে হবে। আপনার যে টপ ম্যানেজমেন্ট আছে, আপনার ডাইরেক্টর হলো বা ওনার হলো, তাদের ইনফরমেশান দিতে হবে। আপনারা যেই আপনার যে টেস্টিং পারসন আছে তার ইনফরমেশান আপনাকে দিতে হবে। এটা একটা বেসিক ফর্ম হচ্ছে যেতে আপনাদের এইসব বেসিক ইনফরমেশান ফিল আপ করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস উইথ ফ্লো চার্ট। আপনি যা যা কম্পোনেন্ট রেডি করছেন, নিজের ফ্যাক্টরিতে বানাচ্ছেন, সেই প্রোডাক্টের র ম্যাটেরিয়াল থেকে নিয়ে ফিনিশিং গুডস পর্যন্ত যা যা প্রসেস আপনি করেন তার একটা পার্টিকুলার প্রসেস ফ্লো চার্ট আপনাদের দিতে হবে। লাইক আমাদের ফার্স্ট প্রসেস এটা হচ্ছে, সেকেন্ড প্রসেস এটা, এরপর ফিনিশিং হলো, এরপর ফাইনাল হলো, এখন আমাদের কম্পোনেন্ট রেডি। যা যা স্টেপ আপনাদের প্রোডাকশানের আছে সেগুলির একটা ব্রিফ আপনাদের দিতে হবে। নাম্বার 4 হচ্ছে ম্যানুফ্যাকচারিং মেশিনারি। এখানে যা যা প্রসেস এখানে হচ্ছে সেই প্রসেসটা করার জন্য আপনার কাছে কি মেশিন আছে তার আপনাকে একটা ব্রিফ ইন্ট্রোডাকশান দিতে হবে, যে কি মেশিন আছে, কি কাজ করে, কত তার ক্যাপাসিটি, কি তৈরি করে, এইসব ইন্ট্রোডাকশান এখানে আপনাকে দিতে হবে। যেই ডকুমেন্ট আমি আপনাকে বললাম, এই সবের জন্য বিআইএস অলরেডি একটা ফরম্যাট তৈরি করে রেখেছে। এটা খুব সিম্পল ফরম্যাট, আপনি এই ফরম্যাটে নিজের ইনফরমেশান ফিল করে নিতে পারবেন। নাম্বার 5 হলো টেস্টিং ইকুইপমেন্ট অ্যান্ড ক্যালিব্রেশন সার্টিফিকেট। আপনার ফ্যাক্টরিতে যেই ল্যাবরেটরিটা আছে, যেখানে আপনি নিজের রুটিন টেস্টিং করবেন, আপনি কি টেস্ট আপনি করছেন, কি টেস্টিং ইকুইপমেন্ট আছে আপনার কাছে, তাদের টেস্টিং রেঞ্জ কত ক্যাপাবিলিটিস আছে তাদের, কি টেস্ট করতে পারেন, এই সব ইকুইপমেন্ট প্রপার একটা MABL অ্যাপ্রুভ অর্গানাইজেশন থেকে ক্যালিব্রেট আছে কি না, এই সব ইনফরমেশান আপনাকে এই অ্যাপ্লিকেশানে দিতে হবে। নাম্বার 6 হচ্ছে এগ্রিমেন্ট অফ আউটসোর্সিং ম্যানুফ্যাকচারিং অপারেশনস ইফ অ্যাপ্লিকেবল। যেমন আমি আপনাদের আগেও বলেছিলাম, আপনি যদি কোনো পার্টিকুলার প্রসেসকে আউটসোর্স করছেন, তার একটা প্রপার ইন্ট্রোডাকশান আপনাকে দিতে হবে, যে কি কাজ আপনি থার্ড পার্টি থেকে করাচ্ছেন, কোন থার্ড পার্টি থেকে করাচ্ছেন, তার সাথে আপনার কোনো এগ্রিমেন্ট আছে কি না, এই সব ইন্ট্রোডাকশান আপনাকে দিতে হবে। সেই পার্টিকুলার পার্টের জন্য আপনি কি করে কোয়ালিটি মেনটেন করেন, সেটাকে কি করে আপনি টেস্ট করেন, এই সব রিলেটেড ইনফরমেশান আপনাকে দিতে হবে। যে কোনো রূপের ম্যানুফ্যাকচারিং অপারেশনস যত আপনি আউটসোর্সিং করছেন বাইরে থেকে, সেটা বিআইএস অথরিটিকে ক্লিয়ারলি বলতে হবে। 7 নম্বরে এসে যায় অ্যাকসেপ্টিং দ্য স্কিম অফ ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অ্যান্ড অ্যানুয়াল মার্কিং ফি। এটা শুধুমাত্র একটা রুটিন বেসিসের জন্য, যে টেস্ট আপনাদের রোজ করতে হবে, 2-4 দিনে করতে হবে, বা হপ্তায় করতে হবে, বা মাসে করতে হবে। এটার ফ্রিকোয়েন্সিটা বিআইএস অথরিটি ডিসাইড করবে। এই ডকুমেন্টকে বলা হয় স্কিম অফ ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং। এই ডকুমেন্টে বিআইএস অথরিটি অনেক ক্লিয়ারলি মেনশন করে যে কোন টেস্ট আপনাকে ফ্রিকোয়েন্টলি করতে হবে, কত নম্বর অফ কম্পোনেন্টে কখন আপনাদের টেস্ট করতে হবে। কিছু টেস্ট এরম হয় যেটা আপনাকে মাসে একবার করতে হবে, কিছু টেস্ট এরম আছে যেটা প্রতিদিন আপনাকে করতে হবে, আবার কিছু টেস্ট এরমও আছে যেটা 6 মাসে আপনাকে একবার বা বছরে একবার সেটাকে করতে হবে। তার একটা প্রপার এক স্কিম পাওয়া যায়, স্কিম অফ ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং, যেটা বিআইএস অথরিটি প্রোভাইড করবে, আর সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে।
আমরা এখানে কিছু ডিনাই করতে পারবো না যে BIS এর রুলস অ্যান্ড রেগুলেশন আছে রিগার্ডিং দ্য টেস্টিং। সাপোজ কোনো টেস্ট এরকম হচ্ছে যেটা BIS আপনাকে বলবে যে এই টেস্টটা আপনাকে রোজ করতে হবে, তো আপনি সেটাকে ডিনাই করতে পারবেন না যে না আমরা এই টেস্টটাকে রোজ করব না, আমরা মাসে একবার করব। সো এখানে অ্যাকসেপ্টেন্সটা দেওয়া খুব বেশি ইম্পর্ট্যান্ট অন দ্য স্কিম অফ টেস্টিং অ্যান্ড ইন্সপেকশন। সেকেন্ড এতে আছে অ্যানুয়াল মার্কিং ফি। অ্যানুয়াল মার্কিং ফি হয় এক রকমের আপনার লাইসেন্সের চার্জ প্রতি বছরের। BIS যেই লাইসেন্সটা আপনাকে দেয় সেটা রান করার জন্য প্রতি বছর তার একটা নমিনাল ফি আপনাকে পে করতে হয় BISকে। এটারও অ্যাকসেপ্টেন্সটা আপনাকে BISকে দিতে হবে যে প্রতি বছর আপনি এই লাইসেন্সের ফিসটা পে করবেন। এখন এই চার্জ অনেক প্রকারের কম্পোনেন্টে ডিসাইড হয় না, বাট তবুও একটা লামসাম অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি 40 to 60,000 এর কাছাকাছি অ্যামাউন্ট আপনার চার্জ হবে। আলাদা আলাদা কম্পোনেন্টে আলাদা আলাদা চার্জ হয় প্রতি বছর। একটা ফিক্স অ্যামাউন্ট আপনাকে মার্কিং ফি হিসাবে আপনাকে BISকে পে করতে হবে। নাম্বার 8-এ আছে ইনহাউস টেস্ট রিপোর্ট অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আপনি যদি সিম্পলিফাইড প্রসেস বা নর্মাল প্রসেস দুটোর মধ্যে যে কোনো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে একটি টেস্ট রিপোর্ট তৈরি করতে হবে নিজের কম্পোনেন্টের উপর, নিজের প্রোডাক্টের উপর। একটা টেস্ট করতে হবে আপনার কাছে যে আপনার ইনহাউস টেস্ট ফ্যাসিলিটিস আছে তার মাধ্যমে টেস্ট করে তার একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা যেন অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হোক। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যেই টেস্টিং প্যারামিটার্স আছে তার অ্যাকর্ডিং আপনাকে রিপোর্ট তৈরি করে BIS অথরিটিসকে সাবমিট করতে হবে। নাম্বার 9-এ আছে যদি কোনো পার্টিকুলার কম্পোনেন্ট এরম হচ্ছে যেতে আপনাকে কোনো থার্ড পার্টি ল্যাবের দরকার পড়ে, তাহলে সেটা একটি BIS অ্যাপ্রুভ ল্যাব থেকে তার টেস্ট করিয়ে তার রিপোর্টটাকে অথরিটিসকে সাবমিট করতে হবে। যেই রকম আমরা সিম্পলিফাইড প্রসেসে দেখেছিলাম যে BIS অ্যাপ্রুভ ল্যাব থেকে আপনাকে একটা টেস্ট রিপোর্ট দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। নাম্বার 10-এ আসে দ্য আদার ইনফরমেশন অ্যাজ পার BIS নোটস। কারণ সব কিছু কভার করা নট পসিবল, দেয়ার আর মাল্টিপল কাইন্ড অফ প্রোডাক্ট। এটা বেসিক ইনফরমেশান ছিল যেটা আমরা কভার করলাম। এরই সাথে আরও কিছু BIS-এর ফরম্যাট আছে যেতে আমাদের ইনফরমেশান BIS-কে ফিল করে দিতে হয়। এই সব ইনফরমেশান রিলেটেড হয় ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে। আপনার ফ্যাক্টরির রিগার্ডিং হয়ে গেল, আপনার প্রোডাকশানের রিগার্ডিং, আপনার কোয়ালিটি টিমের রিলেটেড, তার থেকে রিলেটেড এই সব ইনফরমেশান থাকবে। এছাড়া এক্সট্রা কিছু আপনার থেকে জিজ্ঞেস করা হবে না। তো এটা তো ছিল বেসিক ইনফরমেশান BIS-এর অ্যাপ্লিকেশান ফিল করার জন্য। BIS-এর যেই ফ্যাক্টরি অডিট হয় সিম্পলিফাইড বা নর্মাল প্রসেসে, যেই ফ্যাক্টরিতে অডিট করতে আসে তার ব্যাপারে একটু ব্রিফ করে দিই, কারণ এই প্রশ্নটা অনেক সবার মাথায় থাকে যে অডিটর আসবেন আমাদের কাছে বা সায়েন্টিস্ট লেভেল অফিসার যে আসবেন তারা কি চেক করবেন, কি করে করবেন, কি করে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, কি কোশ্চেন তারা আমাদের থেকে জিজ্ঞেস করবেন। বেসিক্যালি যে BIS-এ অডিট হয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটা ইন্ডিভিজুয়াল অফিসার একদিনের জন্য আপনার ফ্যাক্টরিতে ভিজিট করবেন। আপনি একটা ফ্যাক্টরিতে যদি একটা অ্যাপ্লিকেশান ফাইল করে রেখেছেন, তাহলে একটা অফিসার আপনার কাছে আসবে অডিটের জন্য, সাপোজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বেসিক্যালি আমাদের কিছু প্রিপারেশন করে রাখতে হবে অডিটের আগে। প্রথমে আপনি যত ডকুমেন্ট সাবমিট করেছিলেন BIS অ্যাপ্লিকেশান ফাইল করার সময়, সেই সব ডকুমেন্ট যেন অডিটের সময় আপনার কাছে থাকা চাই। তিনি সব ডকুমেন্ট ভেরিফাই করবেন, প্রত্যেকটা ডকুমেন্টকে তিনি চেক করবেন। সব থেকে প্রথমে এটা করে রাখতে হবে যে যেই প্রোডাক্টের জন্য আমরা অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্সের জন্য BIS-এর কাছে, সেই প্রোডাক্টটা যেন আমাদের কাছে রেডি থাকা চাই। অডিটর যখন আসবেন তিনি আপনার থেকে সেই পার্টিকুলার প্রোডাক্টের কিছু স্যাম্পল নেবেন, যেটা তিনি আপনার ফ্যাক্টরিতে আপনার টেস্টিং পার্সনদের থ্রু টেস্ট করাবেন, আর তারই মধ্যে থেকে কিছু স্যাম্পল নিয়ে তিনি আউটসাইড টেস্টিং ল্যাবে টেস্টের জন্য পাঠাবেন। সেকেন্ড, আপনার কাছে যেই অডিটর আসবেন তিনি আপনার কমপ্লিট প্রোডাকশন লাইন চেক করবেন, আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস চেক করবেন। এতে আপনার কমপ্লিট ফ্যাক্টরি রাউন্ড করা হবে। তারা দেখবেন যে কি করে আপনি নিজের প্রোডাক্ট তৈরি করছেন, আর আপনার যে টেস্টিং ফ্যাসিলিটিস আছে ফ্যাক্টরিতে তাতে কি ইকুইপমেন্ট আছে, আপনার টেস্টিং ফ্যাসিলিটিস কমপ্লিট আছে কি না এটা চেক করা হবে।
যা যা স্যাম্পল আমরা বিআইএস অডিটের সময় অফার করি অডিটরকে টেস্টের জন্য আপনার টেস্ট ল্যাবে বা বিআইএস ল্যাবে, সেই সব স্যাম্পলগুলো পাস হওয়া খুব দরকার। যদি কোনো স্যাম্পল ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের অ্যাকর্ডিং ফেল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইসেন্স পাবেন না, সেখানে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। আর যদি আপনার স্যাম্পল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পাস হয়ে যায়, আপনি যেই ডকুমেন্ট সাবমিট করেছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেসব যদি প্রপার ভেরিফাই হয়ে থাকে, আপনি যেই ইকুইপমেন্ট লিস্ট দিয়েছিলেন সেই সব ইকুইপমেন্ট আপনার কাছে আছে এটা ভেরিফাই যখন হয়ে যাবে, যেই টেকনিক্যাল পার্সনসের ডিটেল আপনি দিয়েছিলেন সেটা যখন ভেরিফাই হয়ে যাবে, এরপর অডিটর কিছু স্যাম্পল বিআইএস ল্যাবে পাঠিয়ে দেবেন আর এখানে আপনার অডিট কমপ্লিট হয়ে যাবে। এই সব কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো যেতে অডিটরের নজর থাকে। বেসিক্যালি এই প্রসিডার আর এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার পর বিআইএস আপনাকে 1 বছরের জন্য লাইসেন্স দেয়। তারপর প্রতি বছর আপনাকে এই লাইসেন্সটাকে রিনিউ করে নিতে হয়। লাইসেন্স রিনিউ করাটা একটি ডকুমেন্ট প্রসেস, এর জন্য কোনো টেস্টিং বা অডিট হয় না। যখন আপনার লাইসেন্স এক্সপায়ার হয়ে যাবে তার 1-2 মাস আগে আপনাকে বিআইএসকে একটা লেটার লিখে দিতে হবে যে আপনার লাইসেন্স এই ডেটে এক্সপায়ার হয়ে যাচ্ছে, এই লাইসেন্সটাকে রিনিউ করে দিন। আর এর সাথে কিছু বেসিক ইনফরমেশান রিকোয়ার্ড হয়, যেরকম আপনি আগের বছর কত প্রোডাকশন করেছিলেন, কি প্রোডাকশন করেছিলেন আইএসআই মার্কের সাথে, এই প্রোডাকশনের ডিটেলস, কত কস্ট ছিল তার, আপনার কিছু পার্টিকুলার কিছু মেজর ভেন্ডার বা পারচেসারের নাম, এই সব বেসিক ইনফরমেশান দেওয়ার পর অ্যাপ্রক্সিমেটলি 1 মাসের সময় লাগে বিআইএস এই লাইসেন্সটাকে রিনিউ করে দেয়। রিনিউ করার যেই চার্জ হয় সেটা বিআইএসের পার লাইসেন্স 1000 টাকা হয় অ্যাডিশনালি, যেটা আমরা আগেও ডিসকাস করেছিলাম। প্রতি বছর আপনাকে কিছু অ্যানুয়াল মার্কিং ফি হিসাবে বিআইএসকে পে করতে হবে নিজের লাইসেন্সটা রিনিউ করার জন্য। বিআইএস প্রথমে সবাইকে, সব ম্যানুফ্যাকচারারদের 1 বছরের জন্য লাইসেন্স দেয়। তারপর যদি আপনি চান তো এটাকে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারেন, তার কিছু আলাদা আলাদা চার্জেস হয়। যদি কোনো ম্যানুফ্যাকচারার চায় নিজের লাইসেন্সটাকে 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 4 বছরের জন্য রিনিউ করাতে, তাহলে তাকে অ্যাপ্লিকেশানে মেনশন করে রিকোয়েস্ট করতে হবে। ইনিশিয়ালি যে লাইসেন্স হয় সেটা বিআইএস আপনাকে 1 বছরের জন্যই দেয়। সেকেন্ডেতে একটা মেজর পার্ট হলো ইনক্লুশন। ইনিশিয়ালি আমরা যে অ্যাপ্লিকেশান ফাইল করি বিআইএসে, তাতে আমরা কিছু সেট আপ প্রোডাক্ট যেটা আপনি লাইসেন্স নিতে চান সেটা মেনশন করি। হতে পারে ইন ফিউচার আপনার কিছু নতুন মডেল, নতুন কম্পোনেন্ট তাতে অ্যাড হয়ে যায় সেই পার্টিকুলার লাইসেন্সের আন্ডারে। আপনি সেই পার্টিকুলার মডেল বা সেই পার্টিকুলার কম্পোনেন্ট যেটা আপনি নিজের লাইসেন্সে অ্যাড অন করাতে চান, তার জন্য আপনাকে একটা আলাদা একটা অ্যাপ্লিকেশান বিআইএসকে দিতে হবে। আপনি তাতে সেটা মেনশন করবেন যে আমাদের কাছে অলরেডি একটা লাইসেন্স আছে, এতে আমরা কিছু নতুন প্রোডাক্ট অ্যাড করাতে চাই, আমাদের লাইসেন্স নাম্বার এটা হচ্ছে, আর আমাদের একটা নতুন মডেল আছে যেটা আমরা অ্যাড করাতে চাই। তারপর বিআইএস একটা নমিনাল ফি চার্জ করবে আপনার থেকে 5000 টাকা পার অ্যাপ্লিকেশান। তার বিহাফে আপনার নতুন প্রোডাক্টটা তাতে ইনক্লুড হয়ে যাবে। অনেক লোকেদের মাথায় এই কনফিউশনটা থাকে যে একবার লাইসেন্স নেওয়ার পর যদি আমরা নতুন কিছু প্রোডাক্ট ইন্ট্রোডিউস করি তাহলে সেই প্রোডাক্টটা আমরা বিআইএসের লাইসেন্সে কী করে অ্যাড অন করতে পারি। এটি খুব সিম্পল একটা প্রসেস, এটাকে বলা হয় ইনক্লুশন ইন দ্য বিআইএস লাইসেন্স। এবার আমরা কথা বলে নেব এক্সপেন্সের উপর, যে বিআইএসের যে মেজর এক্সপেন্স কী হয় যেটা বিআইএস আমাদের থেকে লাইসেন্সের জন্য চার্জ করে। সব থেকে প্রথম হলো অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি আপনার পার অ্যাপ্লিকেশান 1000 টাকা আপনাকে অনলাইন বিআইএসকে পে করতে হয়। অনলাইন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আপনি পে করতে পারেন। এতে কোনো রকমের ক্যাশ বা ডিডি আপনি সাবমিট করতে পারবেন না, অনলি অনলাইন পেমেন্ট আপনাকে এখানে করতে হবে। এরপর আসে অডিট চার্জ, যেটা হচ্ছে 7000 টাকা পার অ্যাপ্লিকেশান। আপনি টোটাল যত অ্যাপ্লিকেশান বিআইএসকে সাবমিট করে রেখেছেন সেই হিসাবে আপনাকে চার্জ করা হয়। যদি একটি অ্যাপ্লিকেশান হয় তাহলে 7000 টাকা, যদি দুটো অ্যাপ্লিকেশান হয় তাহলে 14000 টাকা। এটাও অনলাইন আপনাকে
বিআইএসকে সাবমিট করতে হবে, বিআইএসকে অনলাইন পে করতে হবে। তারপর এসে যায় মিনিমাম অ্যাডভান্স মার্কিং ফি। এটাও আমরা আগে ডিসকাস করেছিলাম। প্রতি বছর আমাদের একটা মার্কিং ফি বিআইএসকে পে করতে হয়। এই মার্কিং ফিটা এখনও অনেক প্রোডাক্টে ডিসক্রাইব হয়নি। আশা করি খুব শীঘ্রই এটারও একটা কনফার্মেশন বিআইএস অথরিটি আমাদেরকে দিয়ে দেবে। মোস্ট প্রবাবলি এই চার্জেসটা মিনিমাম 40,000 থেকে নিয়ে 65,000 অবধি হতে পারে। এটাও আপনাদেরকে অনলাইন পে করতে হবে। সো ফার্স্ট হলো লাইসেন্স ফি, প্রতি লাইসেন্স 1,000 টাকা। সেকেন্ড স্যাম্পল টেস্ট ফি, অডিটর যেই স্যাম্পল আপনার থেকে নিয়ে যাবেন সেই স্যাম্পলের টেস্টিংয়ে যা যা চার্জেস হবে ওইটা আপনাকে পে করতে হবে। এই চার্জেসটাও এখনও বিআইএস থেকে ডিসক্রাইব হওয়া পেন্ডিং আছে, যেই ডিসক্রাইব হয়ে যাবে আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া হবে। এখানে যে এই 3টে পয়েন্ট আছে, পয়েন্ট নম্বর 1, 2 আর 3, যেটাকে আমরা একটা আলাদা ব্লু কালারে মার্ক করে রেখেছি। এই 3টে ফি আপনাকে বিআইএসকে অ্যাডভান্স পে করতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশান ফাইল করবেন, আর এই ফিসটা নন রিফান্ডেবল হয়। ইন কেস আপনি যদি লাইসেন্স পেলেন না, বা আপনার প্রোডাক্ট ফেল হয়ে যায়, বা আপনার অডিট বা আপনার টেস্টিং ফেল হয়ে যায়, যে কোনো কন্ডিশনে এটা নন রিফান্ডেবল। লাইসেন্স ফি অ্যান্ড স্যাম্পল টেস্টিং ফি, এটা আপনাকে অ্যাট দ্য টাইম অফ লাইসেন্স পে করতে হবে যখন আপনার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে বিআইএস থেকে। এখন এমএসএমইর জন্য বেসিক্যালি বিআইএস অথরিটির দিক থেকে, বা আপনারা বলতে পারেন গভর্নমেন্টের দিক থেকে একটা স্কিম চলছে, যেটা এই সব চার্জেসে আপনাদেরকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। এই স্কিম বেসিক্যালি কোভিড সিচুয়েশনটাকে দেখে করা হয়েছে। তার যেই ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিজতে, তার জন্য তাকে নজরে রেখে এই 20% ডিসকাউন্ট গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছে। এই স্কিমটা এখনও 6 থেকে 8 মাস পর্যন্ত চলবে, আর তারপর হতে পারে বিআইএস এই স্কিমটাকে বন্ধ করে দিতে পারে। এরই মধ্যে আর একটা অ্যাডিশনাল পয়েন্ট আছে, আপনার যে ইনহাউস টেস্টিং ফ্যাসিলিটিস তৈরি করতে হবে তার উপরেও বিআইএসের একটা সার্কুলেশন আছে। যদি কিছু এমএসএমই ইউনিট একসাথে মিলে কাজ করতে চায়, সাপোজ আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 4-5টা লোক আছে যারা কম্পোনেন্ট তৈরি করে, বা তারা বিআইএসে অ্যাপ্লিকেশান ফাইল করে রেখেছে লাইসেন্সের জন্য, তারা সবাই একসাথে মিলে নিজে একটা পার্টিকুলার ল্যাব সেট আপ করে তাতে টেস্টিং করতে পারেন। মিন্স 4টে বা 5টা ফ্যাক্টরি একসাথে মিলে যে কোনো একটা ফ্যাক্টরিতে বা যে কোনো একটা জায়গায় ল্যাবরেটরি সেট আপ করে নিতে পারবে, আর সেখানেই সবাই নিজেদের টেস্টিং করতে পারবে। এই ফ্যাসিলিটিসটাও এখনও চলছে, যে লোকেরা কম্বিনেশন মিলে নিজের একটা ল্যাব সেট আপ করে তাতে নিজের টেস্টিং রুটিনে করতে পারবে। যদি কাউকে এটা মনে হয় যে ইনহাউস টেস্টিং ফ্যাসিলিটিসের কস্ট বেশি হবে, আপনাকে ইকুইপমেন্ট পারচেস করতে হবে, এইটা একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে আপনারা 2-4 জন মিলে একসঙ্গে ল্যাব সেট আপ করতে পারেন। এইটা একটি বেসিক ইনফরমেশান ছিল বিআইএস অথরিটিসের দিক থেকে, যে যা যা প্রসিডিওর হচ্ছে অ্যাপ্লিকেশনের, কি করে ফাইল করতে হবে, কি প্রসিডিওর আছে, বেসিক ডকুমেন্ট কী আপনাদের দিতে হবে, অডিট কি করে হবে, কত কি খরচা পড়বে, এটা একটি বেসিক ইনফরমেশান আমি এখানে আপনাদের দিয়ে দিলাম।